আজকের সন্ধ্যায় আমরা প্রবেশ করব এক চরম গোপনীয় এবং রহস্যময় জগতে, যা বিশ্বজুড়ে পরিচিত এরিয়া 51 নামে। এটি শুধু নেভাদা মরুভূমির মাঝে অবস্থিত একটি সামরিক ঘাঁটি নয়, এটি ভিনগ্রহের প্রাণী, উড়োথালা এবং আমেরিকার সবচেয়ে গভীর ষড়যন্ত্রের তত্ত্বের কেন্দ্রবিন্দু। সালটা 1955। স্নায়ুযুদ্ধের চরম উত্তেজনার সময় মার্কিন বিমানবাহিনী নেভাদা মরুভূমির রুক্ষ জনমানবহীন অঞ্চলে একটি অতি গোপনীয় সামরিক ঘাঁটি তৈরি করে, যার সাংকেতিক নাম দেওয়া হয় হোমি এয়ারফিল্ড, যা পরে এরিয়া 51 নামে পরিচিত হয়। শুরুতে এর প্রধান উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের ওপর নজরদারির জন্য তৈরি করা U-2 স্পাই প্লেনের পরীক্ষা করা। রহস্যের সূত্রপাত হয়েছিল 1948 সালে, যখন নিউ মেক্সিকোর রোজভেলে একটি রহস্যময় বস্তু বিধ্বস্ত হয়। সরকার দ্রুত ঘোষণা করে যে এটি একটি সাধারণ আবহাওয়া ব্যালন ছিল, কিন্তু স্থানীয়রা দাবি করে এটি আসলে ছিল একটি উড়োথালা এবং এর ধ্বংসাবশেষ সহ ভিনগ্রহের প্রাণীদের দেহাবশেষ চুপিসারে নিয়ে যাওয়া হয়েছিল এরিয়া 51-এ। এই ধারণা দ্রুত ছড়িয়ে পড়ে এবং এরিয়া 51 হয়ে ওঠে ভিনগ্রহের গবেষণার কেন্দ্র। এই ঘাঁটিকে ঘিরে সামরিক বাহিনীর গোপনীয়তা এতটাই কঠোর যে ঘাঁটির আশেপাশে আক্রমণকারীকে দেখামাত্র গুলি করা হবে এমন সতর্কতা চিহ্ন লাগানো আছে। 2013 সালে সিআইএ আনুষ্ঠানিকভাবে এরিয়া 51-এর অস্তিত্ব এবং U-2 পরীক্ষার মূল উদ্দেশ্য স্বীকার করে, তবে ইউএফও বা ভিনগ্রহের প্রাণীর বিষয়ে তারা বরাবরই নীরব। কিন্তু ষড়যন্ত্র তত্ত্বগুলি এখানেই থামে না। প্রাক্তন কিছু কর্মী দাবি করেছেন যে এরিয়া 51-এর ভূগর্ভস্থ গবেষণাগারে ভিনগ্রহের প্রযুক্তি নিয়ে কাজ করা হয়, যার মধ্যে রয়েছে উড়োথালার ইঞ্জিন রিভার্স ইঞ্জিনিয়ারিং করা এবং ভিনগ্রহের প্রাণীদের শরীর ব্যবচ্ছেদ করা। আজও হাজার হাজার মানুষ এরিয়া 51-এর গেটের বাইরে ভিড় করে এক ঝলক সত্য দেখার আশায়। তারা বিশ্বাস করে এই নীরব সামরিক ঘাঁটিটি আমাদের মানব সভ্যতার সবচেয়ে বড় গোপনীয়তা লুকিয়ে রেখেছে। মরুভূমির এই ঘাঁটির কঠোর গোপনীয়তা যত বাড়ছে, পৃথিবীর মানুষের কৌতূহল এবং ভিনগ্রহের প্রাণীর অস্তিত্বের বিশ্বাস ততই দৃঢ় হচ্ছে। এরিয়া 51-এর আকাশে মাঝে মাঝে দেখা যাওয়া আলোর রহস্যময় ঝলক কি সত্যি নতুন সামরিক বিমানের পরীক্ষা, নাকি অন্য কোনো গ্রহের অজানা অতিথির আগমন? এই প্রশ্ন আজও ইতিহাসের পাতায় অমীমাংসিত।